আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই মন থেকে ভালোবাসা। দেখতেই পারছেন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটি একটি দুধ কচু। এটির আজকে অন্যরকম একটি রেসিপি আপনাদের করে দেখাবো, যেটাকে গ্রামীণ ভাষায় বলা হয় কচু বিরান। তো এখন আমি কচুটা ভালোভাবে পরিষ্কার করে নেব। কচুর যে বাহ্যিক অংশটা আছে সেটা কেটে ফেলে দেব, বাইরের ময়লা অংশটা যেটাকে আমরা বলি সুলকা। তো লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমরা একটি ভিডিও বানালে উৎসাহ পাই, মনটা ভালো হয়ে যায়, অনেক কষ্টগুলো সার্থক হয়। তো দেখতেই পারছেন কচুগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি নির্দিষ্ট সাইজে কেটে নিচ্ছি। কচু বিরন করলে এইভাবে কচুগুলো কেটে নিলে কচু বিরনটা সুন্দর হয়। দেখতেই পারছেন কত সুন্দর সাইজ করে লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। আপনারা এইভাবে চেষ্টা করবেন কেটে নেওয়ার। আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। আপনারা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন এই কচু এইভাবে খাওয়ার। একবার খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ, নিরাশ হবেন না। অনেক টেস্টি একটা খাবার, মজাদার একটি খাবার। দেখতে পারছেন আমাদের কাটা শেষ নির্দিষ্ট সাইজ অনুযায়ী। এখন কচুগুলো আমি হালকা ভাপ দেব। আপনারা সবাই জানেন কচুতে প্রচুর পরিমাণে পানি থাকে, তো পানি ছাড়াই আমি একটি কড়াইয়ে ঢেকে দিলাম শুধু কচু দিয়ে, কচুর পানিগুলো বের করে নেওয়ার জন্য। দেখতেই পারছেন কিছুক্ষণ পর কচুর পানিগুলো বের হয়ে গিয়েছে, কচুগুলো হালকা সিদ্ধ এসেছে। এতে কি হয়, আপনার কচু যদি গলায় ধরার সম্ভাবনাও থাকে তাহলে কচুটা গলায় ধরে না, খেতে অনেক সুস্বাদু হয়। তো আমার আরেকটি কড়াই আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। কচুটা নতুন করে আবার একটু কষাবো মশলা দিয়ে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, কারণ কচুটা অনেক বেশি সাদা দুধ কচু, এটা একটা কালার আনার জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আপনার পরিমাণ মতোই অল্প পানি দিলেই হয়, পানি লাগে না, কারণ যেহেতু আমি এটা বিরান করব। এটা ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী খাবার কচু বিরান। এখন একটু হালকা পরিমাণ জিরা বাটা দিয়ে দিব, এটা স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন, যার যার জিভের টেস্ট অনুযায়ী জিরা বাটা দিলে দেখা যায় অন্যরকম একটি ফ্লেভার আসে রান্নায়। তো আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, এই তো দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিচ্ছি। পানিটা হালকা গরম হয়ে আসলে একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, আপনারাও দিয়ে দিতে পারেন। মশলাটা হালকা গরম হয়ে আসলে দেখতে পাচ্ছেন পানিটা ফুটে গিয়েছে। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পানিটা প্রায় গরম হয়ে এসেছে, প্রায় কষানোর দিকে, কষানো বললেই চলে। এখন আমি কচুগুলো দিয়ে দেবো, কচুগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর একটু কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন আমি কচুগুলো দিয়ে দেব, কচুগুলো দিয়ে মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে হালকা একটু সিদ্ধ করে নেব, কারণ এর আগে আমি ভাপ দিয়েছি, এই ভাপে অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আপনাদের সামনে আছি, ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ পর 10 মিনিট পর আবার আসছি। এই দেখতে পাচ্ছেন একটি হলুদ দিয়াতে একটি অনেক সুন্দর কালার এসেছে, সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, পানিটাও শুষে নিয়েছে প্রায়।
আর কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ পর ইনশাল্লাহ নামিয়ে নেব। এই কিছুক্ষণ পর চলে আসলাম, ঢাকনাটা খুলে দেখি অনেক সুন্দর একটি কালার এসেছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব এটা। নামিয়ে নতুন করে, এখনই রান্না হয়নি, আরো অনেক কিছু বাকি আছে। একটু মজাদার খাবার খেলে একটু কষ্ট করতে হয়। দেখতেই পারছেন নামিয়ে নিলাম। তো আমি আবার নতুন করে চুলা আরেকটি কড়াই দিব, কড়াই দিয়ে বাগার দিব। এই কড়াইয়ে তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তেলে ভালো করে ভেজে নিলাম, হালকা করে বাদামি করে ভেজে নেব। ভেজে নিয়ে কচুটা বাগার দিয়ে দেব। এই ভাজা হয়ে গেছে, এখন কচুগুলো দিয়ে দেব। কচুটা এখন ভেজে নেব, বেশিক্ষণ না, 10 মিনিট ভাজলেই হয়ে যায়। এতে কি